ম্যানচেস্টারের রং নীল নাকি লাল, এই প্রশ্নে এখনও বিভক্ত হয় পুরো শহর। তবে স্যার অ্যালেক্স ফার্গুসনের যুগে ম্যানচেস্টারে একতরফা রাজত্ব ছিল ইউনাইটেডের। তবে একজন স্প্যানিশ গেল ৮ বছর ধরে ফার্গুসনের রেখে যাওয়া রাজত্বে ভাগ বসাতে শুরু করেছেন। ইপিএলে কাটানো ৮ মৌসুমের মধ্যে ৬ বারই ম্যানচেস্টার সিটিকে লিগ শিরোপা জিতিয়েছেন পেপ গার্দিওলা। প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথম কোচ হিসেবে টানা ৪ বার লিগ শিরোপা জয়ের কৃতিত্বটা এখন শুধুই গার্দিওলার। ইপিএলকে বড্ড এক পেশে বানিয়ে ফেলেছেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। লিগে যতই প্রতিদ্বন্দ্বিতা হোক না কেন, মৌসুম শেষে যেন শিরোপা যাবে সিটির ঘরে। সিটিকে ১০ম লিগ শিরোপা জিতিয়ে কিছুটা ক্লান্ত গার্দিওলা ইঙ্গিত দিলেন পরবর্তী মৌসুম শেষে ক্লাব ছাড়ার। গত মৌসুমেও আমার সেই অনুভূতি হয়েছিল। যখন আমরা ইস্তাম্বুলে ছিলাম তখন আমি বলেছিলাম এটাই শেষ, আমি এখানে কি করছি, এখানে কিছু বাকি নেই। কিন্তু ক্লাবের সঙ্গে আমার একটা চুক্তি আছে, আমি এখানে আছি, কিছু উপভোগ করছি, আবার কখনো ক্লান্ত হচ্ছে, কিন্তু ২-৩ দিন পর মনে হয় ঠিক আছে, আমরা এখানে আছি। সিটির হয়ে ৬টি লিগ শিরোপা জয় মোটেও সহজ ছিল না গার্দিওলার জন্য। খেলোয়াড়দের ইনজুরি ছাড়াও সামাল দিতে হয়েছে ড্রেসিং রুমের পরিবেশ। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ইনজুরি নিয়ে শিরোপা জিততে হয়েছে। খেলোয়াড়দেরও ব্যক্তিগত সমস্যা ছাড়াও আরও অনেক সমস্যা ছিল। ৬টি প্রিমিয়ার লিগে পরপর ৪টি জেতা মোটেও সহজ ছিল না। আমরা সব পরিস্থিতি সামাল দিয়েছি এবং ক্লাবকে বিশেষ করে তুলেছি। সিটির লিগ শিরোপা জয়ের দিনে ২ পয়েন্ট পিছিয়ে থেকে রানার্স আপ হয়েছে আর্সেনাল। দারুণ মৌসুম কাটানোয় গানারদের অভিনন্দন জানিয়েছেন গার্দিওলা। সেই সঙ্গে ইয়র্গেন ক্লপকেও শুভকামনা জানান পেপ। দারুণ এক মৌসুমের জন্য আমি হৃদয় থেকে মিকেল, তার দল ও আর্সেনালের ফ্যানদের অভিনন্দন জানাই। মৌসুমটা অনেক কঠিন ছিল। আমরা মিকেল এবং তার খেলোয়াড়দের কাছ থেকে বার্তা পেয়েছি, পরবর্তী বছরগুলোতেও সঠিক সিদ্ধান্ত নিতে হবে, কারণ তারা এখনও তরুণ এবং আমাদের কঠিন চ্যালেঞ্জ জানাবে। আমি ক্লবকে অনেক মিস করব, সে আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। আমাকে একজন ম্যানেজার হিসেবে একটা পর্যায়ে নিয়ে গেছে সে। আমরা একে অপরকে অবিশ্বাস্যভাবে সম্মান করি। ২০২৫ সালের জুন পর্যন্ত সিটির সঙ্গে চুক্তি আছে গার্দিওলার। তবে সিটিজেনদের সঙ্গে চুক্তি নবায়ন না করার ইঙ্গিত দিয়েছেন ৫৩ বছর বয়সী এই কোচ। ফাহিম ইসলাম, সময় সংবাদ।